আজকে স্পেশাল মেনু পাঁঠার মাংস। মোটামুটি মশলাগুলো কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিয়েছি, কুকারেই রান্না করছি। মশলা দিয়েছি আদা পেঁয়াজ কুচোনো, আদা রসুন একটু হালকা বেটে দেওয়া, গোটা গরম মশলা, তেজপাতা, এই হচ্ছে আমার মশলা। আর একটু পরে দেব কাঁচা লঙ্কা। 1 কিলো মাংস ছিল, পাঁঠার মাংস, তার মধ্যেই 5টা আলু দিয়েছি ভেজে। আমি খুব একটা আলু খাই না, ছেলে ভালো খায়, তাই জন্য একটু আলুও দিয়েছি। মাংসটা একটু নাড়াচাড়া করে দিই, মশলাটা আমার অনেকটাই মানে কষে গেছে, একটুখানি মাংসটা আর নাড়াচাড়া করে দিয়ে একটু ঢাকা ঢাকা দিয়ে রান্নাটা করব, পরে সিটি লাগাবো। তো এখন একটু নাড়াচাড়া করে দিই, করে ঢাকাটা দেব, মানে চাপা দেব না, ওপর থেকে একটু ঢেকে ঢেকে রান্নাটা করব, বুঝতে পেরেছো? তারপরে একদম লাস্টের দিকে গিয়ে 2-3টে সিটি মেরে দেবো। পাঁঠার মাংসে না নুন দেবে না প্রথমে, নুন না দিয়ে করবে, তাহলে খুব তাড়াতাড়ি গলে। বসাবার সময় নুনটা দেবে, কষানোর সময় দেবে না। দেখবে কত তাড়াতাড়ি নুনটা গলে, মানে পাঁঠাটা অনেক নরম হয়ে যায়, বুঝেছো তো? আর নুন দিলে সেটা নরম হতে দেরি হয়। তো এই আমি রান্নাটা বেশ কিছুটা হয়েছে, মানে ঢাকা ঢাকা দেওয়া হয়ে গিয়েছিলো, কিছুটা হয়েছে, দেখেছো একটু ব্রাউন ব্রাউন কালারের হয়ে এসছে। তো এর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি, তাতেই দেখো একটা খয়েরি খয়েরি কালার এসছে, দেখতে পাচ্ছ? আমি কিন্তু এই মাংসটা করতে গেলে কোনো হলুদ দিই না, হলুদ ছাড়াই রান্না করি। এই এই আর একটা রান্না যখন হয়ে আসে তখন আমি একরকম পাতা ইউজ করি। এবার এই পাতাটা কী পাতা সেটা উজ্জ্বই থাক, আমার বাড়িতে যদি আসো কেউ, আমি রান্না করে খাওয়াবো, তখন বুঝতে পারবে এই রান্নার স্বাদ কী, ঠিক আছে? তো এই পাতাটা দেওয়ার জন্য একটু নাড়াচাড়া করে পাতাটা দিয়ে আমি সিটি লাগিয়ে দেবো। হ্যাঁ, আলুও দিয়ে দিয়েছি, মানে আর গরম জল করে এর মধ্যে গরম জল একটু অল্প অল্প গরম জল দেবো, খুব বেশি ট্যালট্যালে ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, ঠিক আছে? আর খেতে খুব স্বাদ হয় তাতে। পুরো রান্নাটা হয়ে গেলে পরে হয়ে এসছে, ভাপ হয়ে যাচ্ছে ক্যামেরাটা, পুরো রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। আর মাংসটা দেখতে একটু সবুজ সবুজ হয়েছে, আর মাংসের যে ঝোলটা মানে গ্রেভিটা, সেটাও কিন্তু একটু সবজি কালারের হয়েছে, দেখতে বেশ সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে। আর উপকারীও আছে, এর মধ্যে আলাদা কোনো লঙ্কার গুঁড়ো বা এরকম কিছু মশলা পড়ে না, কাঁচা লঙ্কা দিয়ে করি, টমেটো, পেঁয়াজ কুচোনো, আদা রসুন বাটা, গরম মশলা, তেজপাতা, এই দিয়েই করা হয়, যার জন্য না মাংসটা খেলে পরে মানে পেটে অ্যাসিডিটি, গ্যাস, ওই জাতীয় কিছুই হয় না, যেহেতু এর মধ্যে অনেক কিছু মশলা পড়ে না, নর্মাল সিম্পল মশলা দিয়ে। চলো